আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা মূলত ব্যাচ 64 এর থিওরি অফ কম্পিউটেশনের মিড টার্মের কোশ্চেনটা সলভ করব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। সো এই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে আমরা কয়েকটা ভাগে স্প্লিট করে নিছি যাতে আমাদের বুঝাইতে সুবিধা হয়। সো এখানে টোটাল কোশ্চেনটা আমরা সলভ করব, বাট এই কোশ্চেনটার একবারে লাস্ট যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন বাদে যদি আমরা চিন্তা করি তাহলে যে পুরো 20 মার্কসের মতো হচ্ছে যে কোশ্চেন আসছে সবকিছু কিন্তু আমাদের কম্পাইলার ডিজাইন নামক যে কোর্স আছে সেটার সাথে রিলাই করে, ঠিক আছে। অর্থাৎ কম্পাইলার ডিজাইন এবং হচ্ছে থিওরি অফ কম্পিউটেশনের মিড টার্মের কথা যদি আমরা চিন্তা করি মোটামুটি আমাদের 50 মার্কস, সরি আমাদের হচ্ছে মোটামুটি 80 থেকে 90%-এর মতো কিন্তু আমাদের মিল আছে। কম্পাইলার ডিজাইনে এক্সট্রা আরো দুই একটা টপিক আছে যেগুলো আমাদের এই থিওরি অফ কম্পিটিশনে নাই। সো যারা কম্পাইলার ডিজাইনের দেখতেছেন তারাও এখানে দেখতে পারেন, সমস্যা নাই। সো আমরা যদি এই কোশ্চেনটার দিকে খেয়াল করি, এখানে আমাদের দুইটা সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটাকে আমরা বলি হচ্ছে ফাই এবং পরবর্তী যে সিম্বলটা দেওয়া আছে এটাকে আমরা বলি হচ্ছে এপসাইলন। এখন আমাকে বলছে ফাই এবং এপসাইলন দ্বারা আমাদের হচ্ছে এই যে থিওরি অফ কম্পিউটেশন এখানে আমরা কি বুঝতেছি। ওকে, সো ফাই দ্বারা আমরা কি বুঝতেছি? ফাই দ্বারা আমরা বুঝি যে এটা হচ্ছে আমাদের একটা ফাঁকা সেটকে নির্দেশ করে, ঠিক আছে। যে সেটের কোনো আমাদের এটাকে কি বলে, কোনো এলিমেন্ট নাই এরকম সেটকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। আর যদি আমরা হচ্ছে এপসাইলন লিখি, এপসাইলন ইকুয়াল যদি আমরা এখানে ডাবল কোটেশন লিখি, এটার মানে আমাদের বোঝায় এরকম আমাদের ফাঁকা স্ট্রিং কে ডিনোট করার জন্য আমরা এপসাইলন ইউজ করি। আশা করি এই দুইটা আমরা এখন পারফেক্টলি লিখতে পারবো। ওকে, সো আমাদের এটা কি করে, এটা হচ্ছে আমাদের আমাদের এমন একটা আমাদের ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে যেটার কি নাই, যেটার হচ্ছে কোনো কি বলে, এটা আমাদের এমন একটা ল্যাঙ্গুয়েজকে ডিনোট করে যেটার কোনো হচ্ছে কি নাই, স্ট্রিং নাই, এরকম কিছু একটা। ওকে, ফাইন। এরপরে আমরা যদি আরেকটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের এখানে আবার বলছে আমাদের সিগমা ইকুয়াল দেওয়া আছে, এখানে সিগমা ইকুয়াল দেওয়া আছে ওয়াই কমা জেড কমা জিরো। এখন আমাদের বলছে সিগমা স্কোয়ার বের করতে। ইন দিস কেস আমরা কি করতে পারি, সিগমা স্কোয়ার ইকুয়াল তাহলে হবে এই যে এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোকে কম্বাইন্ড করে বা সিঙ্গলি করে আমাদের দুইটা করে যদি হচ্ছে এখান থেকে লেটার নিয়ে আমরা যতগুলো ওয়ার্ডের কম্বিনেশন এখানে বানাতে পারবো সবগুলো হবে আমাদের এখানে সিগমা স্কোয়ার। অর্থাৎ ওয়াই ওয়াই সম্ভব এখানে, জেড জেড সম্ভব এখানে, জিরো জিরো সম্ভব এখানে। আবার যদি আমরা খেয়াল করি ওয়াই জেড সম্ভব, ওয়াই জিরো সম্ভব, জেড ওয়াই সম্ভব, জেড জিরো সম্ভব, জিরো ওয়াই সম্ভব, জিরো জেড সম্ভব। অর্থাৎ এখানে 3 5 4 9, অর্থাৎ 9টা কম্বিনেশন কিন্তু আমাদের এখানে সম্ভব হচ্ছে। ফাইন, সো এই হচ্ছে আমাদের কোশ্চেন 1 এর এর অ্যান্সার। তারপর কোশ্চেন 1 এর বি এর অ্যান্সার যদি আমরা করি, এখানে আমাদের কি বলছে, ইভালুয়েট দ্য স্ট্রিং 00110 ইউজিং এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন ফর দ্য ফলোইং ট্রানজিশন টেবিল। এই টেবিলটার জন্য আমাকে কি করতে হবে, এই টেবিলটা থেকে আমাকে একটা এই যে স্ট্রিংটা আছে এইটা যে অ্যাকসেপ্টেড হবে এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাকে প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন টেবিলটা আমাদের এখানে ড্র করতে হবে। সো আমরা যদি এখানে একটু মুছে নিই জিনিসটা তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, সো আমরা এখানে এই জিনিসটাকে ড্র করব। সেটা হচ্ছে আমাদের এখানে বলছে কি, আমাদের বলছে আমরা এখানে লিখবো হচ্ছে ইনপুট। ওকে, এখানে লিখবো ইনপুট, এখানে হচ্ছে আমাদের কারেন্ট স্টেট, এখানে আমরা লিখবো হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে, নেক্সট স্টেট। ফাইন, সো কারেন্ট স্টেটে আমরা ইনপুটে কি কি দিচ্ছি, ইনপুট আমরা 0 পাচ্ছি, তারপরে আবার 0 পাচ্ছি, তারপরে 1 পাচ্ছি, 1 পাচ্ছি, 0 পাচ্ছি। ওকে, 0 0 1 1 0 ইনপুট পাচ্ছি। তাহলে 0 যদি ইনপুট পাই আমাদের এখানে কি বলছে, আমরা শুরু, এই যে এই সিম্বল মানে কি, এই সিম্বল মানে হচ্ছে আমাদের বোঝাচ্ছে আমরা শুরুর স্টেজে আছি, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আছি। সো ইনিশিয়াল স্টেজে আমি ইনপুট পাইছি কোথায়, ইনিশিয়াল স্টেজে আমি ইনপুট পাইছি হচ্ছে, আমরা অলওয়েজ শুরু করব এই চিহ্ন যেখানে আছে সেখান থেকে। তার মানে যখন আমরা 0 ইনপুট পাচ্ছি, 0 ইনপুট পাওয়ার পরে এই কিউ নট স্টেট থেকে 0 ইনপুট পাইলে আমি কই যাচ্ছি, কিউ নট স্টেট থেকে 0 ইনপুট পেলে আমি কিউ নট স্টেটেই থাকতেছি। সো আমাদের কারেন্ট স্টেট কোথায়, কারেন্ট স্টেটও হচ্ছে কিউ নটে, এবং আমাদের নেক্সট স্টেট কোথায়, নেক্সট স্টেটও হচ্ছে আমাদের এখানে কিউ নট, ঠিক আছে। কারেন্ট স্টেট অর্থাৎ আমরা যে কোনো কিছু শুরু করতেছি কই থেকে, এই যে এখান থেকে, এই জন্য কারেন্ট স্টেট কি, কিউ নট। এবং এই কিউ নটে থাকা অবস্থায় যদি আমি 0 ইনপুট পাইছি, 0 ইনপুট পেয়ে আমরা কই গেছি, 0 ইনপুট পেয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেটে গেছি। সো দ্যাট আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কিউ নট। ফাইন, এখন আমাদের দেখতে হবে পরবর্তীতে 0 পাইলে কি হবে। আমি এখন কই আছি, আমি আছি কিউ নট স্টেটে আছি, তার মানে কিউ নট স্টেট এখন আমার হচ্ছে কারেন্ট স্টেট। তাহলে কিউ নট স্টেটে আবার 0 পাইছি, এবার 0 পাইলে আমরা কি করতে পারি, এগেইন আমরা কিউ নট স্টেটেই যাচ্ছি। ফাইন, কোনো সমস্যা আছে এখানে, কোনো সমস্যা নেই। তাহলে এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা 1 ইনপুট পাই তাহলে আমাদের কি হচ্ছে, আমি আছি কোথায়, আমাদের নেক্সট স্টেট কিউ নট হলে আমরা কারেন্ট স্টেটে আছি কোথায়, কিউ নটে আছি। কিউ নট থেকে যদি কিউ নটে যদি কেউ 1 ইনপুট পায় তাহলে সে কোথায় যাচ্ছে, সে ইনপুট পাইলে কিউ নট কমা কিউ ওয়ানে যাচ্ছে। তাহলে আমরা ওইটা লিখবো কিউ নট কমা কিউ ওয়ানে যাচ্ছে। ফাইন, এরপরে যদি আবার যদি কেউ কিউ আবার হচ্ছে যায় কি, আমরা এখন কোন স্টেটে আছি, কিউ নট স্টেটে অথবা কিউ ওয়ান স্টেটে, যে কোনো একটা স্টেটে আছি। তাহলে আমরা এখানে লিখতেছি কি কি, কিউ নট কমা
Q1 ফাইন। তারপর Q0, Q1 এ আমরা হচ্ছে কারেন্ট স্টেটে আছি। এখন যদি Q0, Q1 এ যদি কেউ আমাদের 1 ইনপুট পায়, ঠিক আছে, এখানে কি আছে 1 ইনপুট পায়, তাহলে আমরা কই যাব ভাই? দেখেন Q0 থেকে যদি আপনি 1 ইনপুট পান তাহলে আপনি কই যাচ্ছিলেন? Q0 থেকে যদি আপনি 1 ইনপুট পান তাহলে আপনি Q0, Q1 এ যাচ্ছিলেন, এবং Q1 থেকে যদি আপনি 1 ইনপুট পান তাহলে হচ্ছে আপনি একটা ফাঁকা সেটে যাচ্ছিলেন, তাই না? তার মানে এই দুইটাকে আপনাকে কি করতে হবে? আপনি Q0 থেকে যদি হচ্ছে 1 ইনপুট পান তাহলে আপনি কই যাচ্ছিলেন? Q0, Q1 এ যাচ্ছিলেন। ইউনিয়ন আপনি এই Q1 থেকে 1 ইনপুট পাইলে কই যাচ্ছিলেন? Q1 থেকে 1 ইনপুট পাইলে আপনি হচ্ছে একটা ফাঁকা সেট, তার মানে এই হচ্ছে বিষয়। তার মানে এই দুইটার ইউনিয়ন কত? Q0, Q1, তার মানে এখানে আমাদের কি আসবে? Q0, Q1 আসবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমাদের হচ্ছে আবার 0, অর্থাৎ Q0, Q1 এ এটা আমাদের কারেন্ট স্টেট এখন Q0, Q1। এই স্টেটে আমরা কি পাচ্ছি? এই স্টেটে আবার আমরা হচ্ছে ইনপুট পাচ্ছি কি 0। যদি আমরা এই Q0, Q1 এ 0 ইনপুট পাই তাহলে 0 ইনপুট পেলে কি হবে? Q0 থেকে 0 ইনপুট পাইলে Q0 এ থাকবো, আর Q1 থেকে 0 ইনপুট পাইলে Q2 তে যাব, ঠিক আছে? Q0 থেকে দেখেন Q0 থেকে যদি 0 ইনপুট পান, Q0 থেকে 0 ইনপুট পাইলে কি করবেন? Q0 এ থাকবেন, তার মানে Q0 লেখেন এখানে, ফাইন। এরপরে হচ্ছে ইউনিয়ন সাইন দেন, দিয়ে Q0 থেকে যদি আপনি সরি Q0 এর হিসাব তো করলাম, এরপর Q1 থেকে যদি আপনি 0 ইনপুট পান তাহলে আপনি কই যাচ্ছেন? Q2 তে যাচ্ছেন, তাহলে এখানে Q2 লেখেন, Q2, ফাইন। এই দুইটাকে যদি আপনি ইউনিয়ন করেন তাহলে আসবে কি? Q0, ইউনিয়ন Q0, Q2, ফাইন। তার মানে এইটা, তার মানে আপনি এখানে কি লিখবেন? Q0, Q2, এবং খেয়াল করে দেখেন এখানে Q2 এর উপরে কি আছে? স্টার সিম্বল আছে। যেহেতু Q2 এর উপরে স্টার সিম্বল আছে তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেট, এবং আমরা লাস্টের যে ইনপুটটা পাইছি অর্থাৎ 0 ইনপুটটা যখন পাইছি তখন আমরা কিন্তু সেই ফাইনাল স্টেটে পৌঁছে গেছি। সো দ্যাট আমরা বলতেই পারি যে এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা আমাদের এই যে ট্রানজিশন টেবিল দ্বারা যে NFA টা তৈরি হবে সেই NFA দ্বারা অ্যাকসেপ্টেড হবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা সি নাম্বারে যাচ্ছি। সি নাম্বারটা আমাদের কি বলতেছে? এ বি শেষ, আমাদের সি নাম্বারটা আমাদের দেখি। সি নাম্বারে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, সেই রেগুলার এক্সপ্রেশনের মিনিং চাইছে। রেগুলার এক্সপ্রেশনটা যদি আমরা এখানে একটু ইন্টারপ্রেট করি আমাদের লেখা আসবে হচ্ছে a স্টার বি, অথবা প্লাস মানে কি? অথবা বি স্টার এ। এর মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হলো a স্টার মানে কি? a স্টার মানে আমাদের এখানে যে কোনো সংখ্যক এ থাকতে পারে, ইনক্লুডিং আমাদের কিছু নাও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ ফাঁকা স্ট্রিং হইতে পারে, একটা এ হইতে পারে, 1 লক্ষ এ হইতে পারে, 2 লক্ষ এ হইতে পারে, একটা এ হইতে পারে, 5টা এ হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আবার কোনো এ নাও হইতে পারে। এ স্টার মানে কিন্তু আমরা এইটাই বুঝি, তাই না? এবং এরপরে আছে কি? বি আছে, অথবা বি স্টার, বি স্টারের পরে এ আছে। বি স্টার এ মানে কি? এইখানে কোনো বি স্টার মানে হচ্ছে কি? এখানে কোনো বি নাও থাকতে পারে, 1 কোটি বি থাকতে পারে, একটা বি থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, অর্থাৎ যে কোনো নাম্বার অফ বি এখানে থাকতে পারে। এখন এই যে জিনিসটা আমাদের দিয়ে আছে, এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? এই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এমন সকল স্ট্রিংস যারা সবসময় কি হবে? স্ট্রিংস উইথ অল এস, ঠিক আছে? সকল এ দ্বারা তৈরি স্ট্রিংস, দেন 1b, ঠিক আছে? স্ট্রিং উইথ অল এস এন্ড দেন হচ্ছে 1b, ঠিক আছে? এ দ্বারা সামনে অনেকগুলো এ থাকবে, পরে একটা বি থাকবে, ঠিক আছে? দেন 1b। আবার এরকম হতে পারে যে স্ট্রিং উইথ অল বিস দেন 1a, ঠিক আছে? স্ট্রিং উইথ অল এস দেন 1b, অথবা অর অল বিস দেন 1a, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানকার মিনিং হইতে পারে, ফাইন। এরপর যদি আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে যাই, আরেকটা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন 2। কোশ্চেন 2 তে আমাদের কি বলছে? কোশ্চেন 2 তে আমাদের বলছে যে অ্যাপ্লাই দ্য নলেজ অফ NFA টু ডিজাইন NFS অ্যাকসেপ্টিং দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস। সো আমাকে এখানে একটা NFA ডিজাইন করতে বলছে ওভার অ্যান অ্যালফাবেট L ইকুয়াল a, b, a, b এর উপরে আমাদের হচ্ছে কি করতে বলছে? এখানে NFA ডিজাইন করতে বলছে। সো ফার্স্ট এটা যদি দেখি, দ্য সেট অফ অল স্ট্রিংস কন্টেইনিং ABA এনিহোয়ার ইন দ্য স্ট্রিং, তাহলে ABA এটাকে কন্টেইন করে, সেই রকম আমাকে কি বানাইতে হবে? একটা কি বানাইতে হবে? সেরকম একটা NFA ডিজাইন করতে হবে। সো ফার্স্ট অফ অল এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনারা কয়েকটা স্টেট আগে আঁকায় নেবেন, Q0, Q1, Q2, এটা প্র্যাকটিস করতে করতে এই আয়ত্ত চলে আসবে Q3, ফাইন। সো Q0 থেকে Q1 এ যখন আসতেছেন, কি ইনপুট পেয়ে আপনি জাস্ট এই যে এই জিনিসটা, এই ধরনের এই প্যাটার্নের কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন, তাহলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ Q0 থেকে Q1 এ যাবেন এ পাইলে, Q1 থেকে Q2 তে যাবেন বি পাইলে, তারপরে Q2 থেকে Q3 তে যাবেন হচ্ছে এ পাইলে, এবং এটাকে আপনি ফাইনাল স্টেট দিয়ে দেন আপাতত, ঠিক আছে? আপনার প্রথম কাজ হচ্ছে যে এই যে স্ট্রিংটার কথা বলছে সেই স্ট্রিং এর সর্বনিম্ন কোন ভ্যালুটা জেনারেট হচ্ছে সেটা বের করা। সর্বনিম্ন ABA থাকবে এরকম স্ট্রিং কি? ABA নিজেই, ঠিক আছে? তার মানে কি এই স্ট্রিংটা আমাদের এই মেশিনটাকে অ্যাকসেপ্ট করাতে হবে। যদি অ্যাকসেপ্ট করাতে হয় তাহলে আমরা ABA এভাবে লিখলাম। এখন এর সামনে কি আনলিমিটেড সংখ্যক অন্য যে কোনো কিছু থাকতে পারে না? আনলিমিটেড সংখ্যক অন্য যে কোনো কিছু A অথবা B এর কম্বিনেশন থাকতে পারে, তাই না? সো আনলিমিটেড সংখ্যক
ঠিক আছে, আপনি কিন্তু বলে দিচ্ছেন না 10টা এ থাকবে 10টা বি থাকবে এরকম কিন্তু না, আপনি বলে দিচ্ছেন আনলিমিটেড সংখ্যক এ অথবা বি এর কম্বিনেশন, অর্থাৎ এখানে আপনি বলে দিচ্ছেন একটা সেলফ লুপ থাকবে। যখনই আপনি চিন্তা করবেন যে এ বি এ এটা আমাদের স্ট্রিং এ থাকলেই হলো, এর আগে কি থাকুক আমার দেখার বিষয় না, এর পরে কি থাকুক এটাও আমার দেখার বিষয় না, যখন এরকম কেস আসবে তখন আগে একটা সেলফ লুপ দিবেন, সেই সেলফ লুপটা এ অথবা বি পে এটা ঘুরবে, পরেও একটা সেলফ লুপ দিবেন সেটাও এ অথবা বি পে ঘুরবে। আশা করি আমরা এই এনএফএ ডিজাইনটা বুঝতে পারছি। এখানে আপনি টেস্ট করে দেখেন সকল ধরনের এ বি এ এরকম একবার অকার হয়েছে, সকল ধরনের স্ট্রিং কিন্তু এটা কি করবে অ্যাকসেপ্ট করবে, লাইক এ এ এ এ এ বি এ এ এ এ আমাদের এ বি এ, ঠিক আছে, এখানে একটা বি দিচ্ছি, তাহলে এ এ এ, তাহলে আমাদের এ ইনপুট পাবে এখানে থাকবো, এ পে এখানে থাকা যায়, আবার এ পে এখানে থাকা যায়, আবার এ পে এখানে থাকা যায়, আবার এ পে এখানে থাকা যায়, বি পে এখানে থাকা যায়, এই বি পে এখানে থাকা যায়, এই এ পে এখানে থাকা যায়, সকল কিছু খেয়ে পেয়ে আমরা এখানে থাকলাম। এরপরে আমরা একটা এ পাইছি, যেই এ পে আমরা কি করছি কিউ নট থেকে কিউ ওয়ানে আসছি, আবার একটা বি পে আমরা কিউ টু তে আসছি, আবার একটা এ পে আমরা হচ্ছে ফাইনাল স্টেটে আসছি। এখন ফাইনাল স্টেটে আসার পরেও আমার শর্ত কি ছিল, এ বি এ আমার স্ট্রিং এ একবার থাকলেই হয়েছে, একবার পাইছি, এরপরে আবার আনলিমিটেড সংখ্যক আমার এ বি এর কম্বিনেশন থাকুক, এদিকে 1 কোটি এ বি এর কম্বিনেশন থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার সেই এনএফএ ডিজাইনটা। ওকে, এরপরে কি বলছে আমাদের এখানে বলছে দ্য সেট অফ অল স্ট্রিংস এন্ডিং উইথ বিবিএ, বিবিএ দ্বারা শেষ হবে এরকম সকল স্ট্রিংস এর আমাদের কি চাইছে, একটা সেট চাইছে যারা হচ্ছে বিবিএ দ্বারা শেষ হবে। তার মানে এগেইন আপনাকে সেম লজিকটা খাটাইতে হবে বিবিএ, ঠিক আছে। তার মানে আপনি আবার এখানে কয়েকটা স্টেট আঁকায় নেন, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, দেন হচ্ছে কিউ থ্রি। ফাইন, এখন আপনি কি করেন, আপনি হচ্ছে এইখানে কিউ নট থেকে এটাতে যাবেন বিপে, এখান থেকে আবার বিপে, তারপরে এখান থেকে যাবেন হচ্ছে এপে, ঠিক আছে, বি বি এ। এরপরে আপনি কি করতে পারেন, এখানে কি সেলফ লুপ দিবেন, কারণ দেখেন শেষ করতে হবে বিবিএ দ্বারা, তার মানে কি একবার বিবিএ পেলে তারপরে আর কোনো সংখ্যা থাকতে পারবে না, বিবিএ এর আগে 1 কোটি সংখ্যা থাকুক আমার কোনো সমস্যা নাই, বাট বিবিএ এর পরে কোনো সংখ্যা থাকা যাবে না, সো দ্যাট আপনি চাইলে এখানে সেলফ লুপটা দিতে পারতেছেন না এই লাস্ট ফাইনাল স্টেটে। তার মানে এই সেলফ লুপটা কই দিতে হবে ভাই, সেলফ লুপটা দিতে হবে ফার্স্ট যে নোড আছে সেইখানে, এইখানে বিবিএ এর আগে যে কোনো কম্বিনেশন থাকতে পারে এ অথবা বি এর, এই জন্য আপনি এখানে একটা কি দিলেন সেলফ লুপ দিলেন, তাহলে এটাই আপনার কাঙ্ক্ষিত এনএফএ হয়ে গেল। ফাইন, এরপরে কি বলছে এন্ডিং উইথ ট্রিপল বি, এন্ডিং উইথ ট্রিপল বি বললে আমি যদি এটাকে কনভার্ট করি তাহলে জাস্ট এটাকে মুছে দিয়ে এখানে বি লিখে দিলেই এন্ডিং উইথ ট্রিপল বি, সামনে যে কোনো কম্বিনেশন হতে পারে কিসের, এ কমা বি এর। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের ডিএফএ ডিজাইন করতে হবে। সো ফার্স্ট ডিএফএ টা আমাদের কি বলতেছে, the set of strings containing 0 1 0 at the end of the string, ঠিক আছে, আমাকে এমন একটা আমাদের হচ্ছে ডিএফএ ডিজাইন করতে পারবে সেই যে ডিএফ এর সর্বশেষে 0 1 0 এটা থাকবে, ঠিক আছে, এবং ডিএফ এর ক্ষেত্রে আমরা সেম ভাবে আগাবো, বাট একটু পরে একটু কিছু চেঞ্জ নিয়ে আসবো। সো আমরা সেম ভাবে যদি আঁকাই, কিউ নট আমাদের এখানে থাকবে, কিউ ওয়ান এখানে থাকবে, কিউ টু আমাদের এখানে থাকতেছে, কিউ থ্রি আমাদের এখানে থাকতেছে, কিউ নট থেকে কিউ ওয়ানে যাবো, কিউ ওয়ান থেকে কিউ টুতে যাবো, কিউ টু থেকে কিউ থ্রিতে যাবো, 0 পাইলাম, 1 পাইলাম, 0 পাইলাম, 0 1 0 এর জন্য আমরা এটা লিখলাম এবং এটা আমরা ফাইনাল স্টেট ধরলাম। আমি কি করছি, 0 1 0 এই যে কন্ডিশন দিছে এই কন্ডিশন থেকে সর্বনিম্ন কোন স্ট্রিংটা জেনারেট করা সম্ভব, 0 1 0 নিজেই এই শুধুমাত্র সর্বনিম্ন এখান থেকে জেনারেট হচ্ছে। ফাইন, যদি এইটাই আমাদের হয় তাহলে এখন আমাদের কি বলতে হবে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা অথবা ডিএফএ তে আমরা কি করি, ডিএফএ তে অলওয়েজ আমরা বলি প্রত্যেকটা স্টেট কোন ইনপুটের জন্য কি অ্যাক্ট করবে সেগুলো কিন্তু আমাদের বলে দিতে হয়। সো কিউ নট 0 পাইলে কি করবে সেটা তো আমরা বলে দিছি, বাট কিউ নট যদি 1 পায় তাহলে কি করবে সেটাকে আমরা বলছি, অ্যান্সার হচ্ছে না। অর্থাৎ কিউ নট যদি এরকম কোনো কিছু পায় 1 1 1 1 1 0 1 0, অর্থাৎ 0 1 0 পাইলে সে এখানে আসবে, বাট এর আগে যতই 1 থাকুক না কেন সে কই থাকবে, এই ইনিশিয়াল স্টেটেই থাকতেছে। ওকে, 0 1 0 এর আগে যত সংখ্যকই 1 থাকুক না কেন সে কই থাকতেছে, ইনিশিয়াল স্টেটে থাকতেছে, এই জন্য আমরা এখানে একটা সেলফ লুপ দিলাম। এখন কিউ নট এর জন্য 1 পাইলে কি করবে, 0 পাইলে কি করবে বলে দিছি। কিউ ওয়ান এর জন্য আমাকে সেম কাজটা করতে হবে, কিউ ওয়ান এর ক্ষেত্রে 1 পাইলে কি করব আমরা বলে দিলাম, বাট কিউ ওয়ান এর ক্ষেত্রে 0 পাইলে আমরা কি করব এখনো বলি নাই, ঠিক আছে। অর্থাৎ একবার 0 আসছে, এরপরে যদি আমি আবার 0 পাই তাহলে কি কোনো সমস্যা আছে, ঠিক আছে, লাইক এরকম যে 0 0 0 0 1 0, এই জায়গায় থেকে কিউ নটে যখন 0 পাইছি, 0 পেয়ে আমরা এখানে আসছি, আসার পরে আমি যদি আবার 0 পাই, আমি যদি এইখানেই থাকার চিন্তা করি, অর্থাৎ 0 পেয়ে যদি আমি এখানেই থাকি, আবার 0 পেয়েও যদি আমি এখানে থাকি, আবার 0 পেয়েও যদি এখানে থাকি, তারপরের যে 0টা পাচ্ছি এই 0 পেয়েও যদি আমি এখানে থাকি, তারপরে 1 পাইলে আমরা হচ্ছে এখানে গেলাম, তারপরে 0 পাইলে এখানে গেলাম, তাহলে তো সমস্যা নেই। তাহলে কি কেন সমস্যা থাকবে, কারণ হচ্ছে আমরা এখানে কি শেষে 0 1 0 তো আছেই, তাই না। সো 0 পাইলে আমরা হচ্ছে কি করতেছি, এই স্টেটেই হোল্ড করতেছি। ওকে, 0 পাইলেও আমরা এই স্টেটেই হোল্ড করতেছি। সো কিউ ওয়ান এর ক্ষেত্রে আমরা বলে দিলাম 0 পাইলে কি হবে, 1 পাইলে কি হবে। আফটার দ্যাট কিউ টু এর ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব 1 পাইলে কি হবে, দেখেন তো
Q2 এর ক্ষেত্রে যদি আপনি 1 পেলে এখানে রেখে দেন, অর্থাৎ একবার 0 পাইছেন, আমি একবার সিম্পলেস্টটা ধরতেছি, একবার 0 পাইছেন, তারপরে আরেকবার 1 পাইছেন, ফাইন, এরপর আর একটা 0 পাইলে আপনি ফাইনাল স্টেটে চলে যাবেন। বাট ফাইনাল স্টেটে যাওয়ার আগে আপনাকে একটা বাধা আসছে, বাধাটা কি? একবার 0 পাইছেন, ভালো কথা, এখানে আসছেন, আবার 1 পেয়ে এখানে আসছেন, আবার এখানে 0 না পেয়ে আরেকটা 1 পেয়ে গেছেন, তাহলে আপনি কি করবেন? এইখানে কি থাকবেন? এইখানে যদি থাকেন, পরবর্তীতে আরেকটা 0 আসলো, তাহলে এখান থেকে এখানে চলে যাচ্ছে, এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, বাট এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? অ্যান্সার হচ্ছে না। সো দ্যাট আপনাকে যেটা করতে হবে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে। কিভাবে? এখান থেকে যদি আপনি 1 পান, আপনি যদি এখানে পাস করে দেন, আমি পাস করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি কি কি হইতে পারে। ওকে, আপনি এখান থেকে 1 পেয়ে আপনি জাস্ট এখানে পাস করে দিলেন, তাহলে আপনার 0 পাইছিলেন, এখানে আসছেন, 1 পেয়ে এখানে আসছেন, 0 1 পেয়ে এখানে আসছেন, আবার একটা 1 পাইছেন, সেই 1 পেয়ে এখানে দিয়েছেন, এখন এখান থেকে আরেকটা 1 পেয়ে আপনাকে এখানে যাইতে হবে, তারপর একটা 0 পেয়ে এখানে যাইতে হচ্ছে, তাহলে এটা আপনার কি হচ্ছে না? অ্যাকসেপ্ট হচ্ছে না। সো দ্যাট আপনি এখানে দিলেও আপনার এটা হবে না, তাহলে আপনাকে কই দিতে হবে ভাইয়া? Q2 থেকে আপনি যদি একটু চিন্তা করেন, Q2 থেকে যদি আপনি এখন Q নটে একটা ব্রাঞ্চিং করেন, এটার জন্য যদি আপনি এখানে 1 দেন, অর্থাৎ 0 1 এর পরে, 0 আর 1 এর পরে যদি আবার 1 আসে, তাহলে পুরো জিনিসটাকে আমি আবার Q নটে পাঠিয়ে দিব, বলবো যে বেটা Q নটে যা, যে আবার একটা 0 ধরে Q1 এ আয়, আবার একটা 1 ধরে এখানে আয়, তারপর আবার 0 পাইলে এখানে যাইস, ঠিক আছে? সো Q2 এর ক্ষেত্রে আমরা এরকম বললাম, তার মানে কি 0 1, তারপর হচ্ছে আবার যদি 1 আসে, তারপরে আবার যদি 1 আসে, আবার যদি 1 আসে, তারপরে 0 আসে, 1 0 আসে, তার মানে এই জিনিসটা এখন এখানে কিভাবে কাজ করতেছে একটু দেখি। 0 আসছে, তার মানে কিউ নটে 0 পাইছি, আমরা এখানে আসছি, তারপরে আবার একটা 1 আসছে, 1 আসা মানে কি আমরা এখানে গেলাম, এরপরে আরেকটা 1 আসছে, A1 আসা মানে কি আবার আমরা এই Q2 থেকে এখানে আসলাম, এরপরে আবার ধরে নিচে আরেকটা 1 আসছে, আমরা এখানে থাকলাম যতক্ষণ না 0 আসে, আবার একটা 0 আসছে, আমরা Q1 এ আসলাম, আবার একটা 1 আসছে, আমরা এখানে গেলাম, আবার একটা 0 আসছে, আমরা ফাইনাল স্টেটে চলে আসলাম, সমস্যা এখানে নাই। এখন Q3 এর ক্ষেত্রেও সেম জিনিসটা, ঠিক আছে? Q3 এর ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে 0 পাইলে সে কি করবে, 1 পাইলে সে কি করবে। দেখেন 0 1 0 এটা পেয়ে তো আমরা ফাইনাল স্টেট পর্যন্ত যাইতে পারি, এরপরে যদি কেউ 1 দেয়, তাহলে সেটা কি অ্যাকসেপ্ট করার কথা? অ্যান্সার হচ্ছে না, এটা অ্যাকসেপ্ট করার কথা না। তাহলে এটাকে আপনি কি করবেন? যদি কেউ এখানে 1 দেয়, খেয়াল করেন, যদি কেউ এখানে 1 দেয়, আচ্ছা যদি কেউ এখানে 0 দেয়, ঠিক আছে, যদি কেউ এখানে 0 দেয়, তার মানে শুধুমাত্র ধরে নিচ্ছি 0 1 0 করার পরে যদি কেউ এইখানে আমার 1 ইনপুট দেয়, ঠিক আছে, খেয়াল করেন, যদি কেউ আমার এখানে 1 ইনপুট দেয়, শুধুমাত্র এই যে 0 1 0 দিয়ে আমরা এখানে আসি, এরপর যদি কেউ 1 ইনপুট পায়, তাহলে আমরা জাস্ট তাকে কি করতে পারি? তাকে আমরা এইখানে পাঠিয়ে দিতে পারি না, তাই না? দেখেন 1, সরি এখানে তো আমরা দিলে হবে না, আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে হবে, সরি। হ্যাঁ, দেখেন 0 1 0 পাইছেন, এরপরে আমি কি ইনপুট পাইছি? এরপরে আমি হচ্ছে ইনপুট পাইছি হচ্ছে একটা 1, ঠিক আছে? যদি আমরা 1 ইনপুট পাই, তাহলে আমরা এইখানে পাস করে দিব, আমরা এখানে পাস করে দিলাম, তাহলে 1 ইনপুট পাইলে এখানে পাস করে দিলাম। সো এই দেখেন 0 পেয়ে আপনি কি করছেন? এই স্টেজে আসছেন, পরের 1 পেয়ে আপনি কি করছেন? এই স্টেজে আসছেন, তারপরের 0 পেয়ে আপনি কি করছেন? এই স্টেজে আসছেন, তারপরের 1 পেয়ে আপনি কি করছেন? এই Q2 স্টেজে আসছেন। এখন Q2 স্টেজের পরে যদি আপনি আরেকটা 0 পান, তাহলে আপনি কই চলে যাবেন? Q3 স্টেজ অর্থাৎ ফাইনাল স্টেজে আবার চলে যাবেন। এবং এইখানে খেয়াল করে দেখেন তো 0 1 0 আপনার লাস্টে আছে কিনা? হ্যাঁ 0 1 0 আপনার লাস্টে আছে, সো দ্যাট আপনার কন্ডিশন কিন্তু ম্যাচ করতেছে, 0 1 0 এট দ্য এন্ড আছে, সো দ্যাট আপনার Q3 থেকে যদি আপনি 1 ইনপুট পান, তাহলে আপনি এই Q2 তে জাম্প করবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কথা। যদি আমাদের Q3 থেকে আপনি যদি 0 ইনপুট পান, তাহলে আপনি কি করবেন? যদি আপনি Q3 থেকে 0 ইনপুট পান, অর্থাৎ 0 1 0 আপনার কাছে অলরেডি আছে, এখন যদি আবার একটা 0 ইনপুট পান, তাহলে আপনার কি করা উচিত বলেন তো? একটা 0 পেলে আপনার কি করা উচিত? আরেকটা 1 0 কে নিয়ে আপনার এখানে আসতে হবে না? একটা 0 পাইছেন, সমস্যা নেই, বাট আরেকটা 1 0 কে নিয়ে আপনাকে এখানে আবার ব্যাক করতে হবে। সো Q3 থেকে আপনাকে আবার কি করতে হবে? এই Q1 এ আবার ব্যাক করতে হবে, ঠিক আছে? যদি আপনি এখানে 0 পান, তাহলে একটা 0 পাইছেন, দেখেন 0 পেয়ে আপনি কি করছেন? এই স্টেজে আসছেন, 1 পেয়ে আপনি কি করছেন? এই স্টেজে আসছেন, আবার 0 পেয়ে কি করছেন? Q3 তে আসছেন, আবার 0 পেয়ে কি করছেন? এইখান থেকে হচ্ছে আবার Q1 এ আসছেন, এরপরে যদি একটা 1 এর কথা চিন্তা করেন, সেই 1 নিয়ে আপনি Q2 তে আসছেন, আবার একটা 0 পেয়ে আপনি কি করছেন? Q3 তে গেছেন। সো এইটাই হচ্ছে আপনার সেই ডিজায়ার্ড ডিএফএ। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ফাইন, যদি এটা বুঝাইতে পারি, তাহলে মানে হচ্ছে আমাদের সেকেন্ড যেটা, এটা এখন আমরা ধরতে পারি। তো সেকেন্ডটা আমি হচ্ছে আগে একটু ড্র করব, তারপর হচ্ছে আপনাদের বলবো যে আপনারা একটু এটা তুলে নেন, ঠিক আছে? তো সেকেন্ডটা হবে হচ্ছে আমাদের এইরকম Q0, এখানে হচ্ছে আমরা Q2 দিচ্ছি, এখানে আমরা দিব Q1, এরপরে দিচ্ছি আমরা এখানে Q3। সো সবার সাথে সবার এরকম একটা কানেকশন থাকবে। এটা একটা ক্লাসিক প্রবলেম, যে অড নাম্বার অফ 1 ইভেন নাম্বার অফ 0 থাকলে আমরা কি করব। সো এরকম একটা প্রবলেম। ওকে, সো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সো এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা। গুড। এখন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে 0 0 1
1, তারপর আমাদের এখানে আবার লিখতে হবে 0 0 1 1, ঠিক আছে, একবারে সিম্পল। এবং এই প্রবলেমটা হচ্ছে খুবই ক্লাসিক, যে এখানে দেখেন ডিজাইন ডিএফএ টু অ্যাকসেপ্ট দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ এল হোয়ার ডব্লিউ বাই ডব্লিউ, ডব্লিউ কে যদি আমরা হচ্ছে এটা লেন দ্বারা ভাগ করি, হ্যাজ অড নাম্বার অফ ওয়ান্স, ঠিক আছে। এমন একটা স্ট্রিং আমাকে এমন একটা মেশিন আমাকে ডিজাইন করতে হবে, ডিএফএ ডিজাইন করতে হবে, যেটা আমাদের এমন সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যাদের ভিতরে অড সংখ্যক 1 আছে এবং ইভেন সংখ্যক কি আছে 0 আছে, অড সংখ্যক 1 ইভেন সংখ্যক 0 আছে, ঠিক আছে। তার মানে এই যে মেশিনটা আমি মাত্র ডিজাইন করলাম, এই মেশিনটা তাহলে আমাদের এই ইনপুটটাকে কি রিসিভ করতে পারবে 0 0 0 1 0 1 0, এই স্ট্রিংটাকে কি সে অ্যাকসেপ্ট করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। কারণ কি আমাদের কোশ্চেনে বলে দেয়া আছে অড সংখ্যক 1 হইতে হবে, অর্থাৎ বেজোড় সংখ্যক 1 হইতে হবে। সো এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে বেজোড় সংখ্যক 1 নাই, সো আমাদের এটা অ্যাকসেপ্ট হবে না। বাট আমি যদি এখানে একটা 1 দিয়ে দিই, এখন কি অ্যাকসেপ্ট হবে? একটু খেয়াল করি, 1 2 3 তিনটা 1 আছে, বাট জোড় সংখ্যক কি আমাদের 0 আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে জোড় সংখ্যক 0 নেই। সো ইন দিস কেস এটা কি হবে না, এখানে অ্যাকসেপ্টেড হবে না। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তার মানে কি আমাদের এখানে আরেকটা 0 দিলাম, এইবার আমাদের এটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে এটা অ্যাকসেপ্ট কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমি একটা ডিএফএ তে বুঝাই দিছি। সো আমার প্লে লিস্টে দেখে নেবেন, এটা আমাদের দিয়ে দেওয়া আছে। সো এটা দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে আর এটাকে এক্সপ্লেইন করতেছি না, ওকে। সো আপনারা যেটা করতে পারেন, এই ইনপুটের জন্য সে কখন কোন স্টেটে যাচ্ছে, আচ্ছা ফাইনাল স্টেট দিতে ভুলে গেছি, এখানে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট হবে, এটা আমাদের ফাইনাল স্টেট, ওকে। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা, গুড। এরপর যদি আমরা হচ্ছে এই যে কোশ্চেনটাতে আসি, কোশ্চেন 3 তে আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে যে আমাদের বেশ কিছু রেগুলার এক্সপ্রেশনকে এখানে কি করতে হবে, বানাইতে হবে, ঠিক আছে। আমাদের এখানে রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজের এগেইনস্টে আমাকে রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করতে হবে। তো এখানে যদি আমি রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করি, তো রেগুলার এক্সপ্রেশন যদি আমরা এখানে কনস্ট্রাক্ট করতে চাই, আমাদের কি করতে হবে, আমাদের এখানে সবার প্রথমে কি আছে, কোশ্চেন 3 এর 1 নাম্বার, কন্টেইনিং 110 এনিহোয়ার ইন দ্য স্ট্রিং। তার মানে আপনাকে কি করতে হবে, 110 আপনার স্ট্রিং এর যে কোনো জায়গাতে কি হইতে পারে, অ্যাপিয়ার হইতে পারে। সো 110 দেখছেন, ভালো কথা, তার আগে যে কোনো কিছু থাকতে পারে, তারপরে যে কোনো কিছু থাকতে পারে, তাই না। 110 মাঝখানে থাকলো, তার আগে যে কোনো কিছু থাকতে পারে, পরে যে কোনো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। এই জিনিসটাকে আমরা লিখি কিভাবে, যে কোনো কিছু এটাকে লিখি হচ্ছে 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন। এখন যে কোনো কম্বিনেশনটাকে আমরা লিখি হচ্ছে এই স্টার, ঠিক আছে। অর্থাৎ আগেও 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আবার পরেও 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এইটাই আমরা এখানে মিন করতেছি। এরপরে যদি আমরা 2 নাম্বারটা দেখি, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বারটা আমাদের কি বলছে, কন্টেইনিং 1 ইদার 2 অর 3, ঠিক আছে। containing one either 2 or 3 possible position from the beginning, অর্থাৎ প্রথম জায়গা থেকে, ইনিশিয়াল পজিশন থেকে 1 নাম্বার পজিশনে অথবা সেকেন্ড পজিশনে অথবা থার্ড পজিশনে সে একটা 1 দেখতে চাচ্ছে, ঠিক আছে। এরকম সকল স্ট্রিংকে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। কত নাম্বার পজিশনে, 2 নাম্বার অথবা 3 নাম্বার পজিশনে 1 থাকতে হবে। 2 নাম্বার পজিশনে আমরা ধরে নিচ্ছি এটা 2 নাম্বার পজিশন, এখানে একটা 1 দিচ্ছি এবং সামনে একটা পজিশন ফাঁকা আছে। এরপরে কি, এরপরে হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ 2 নাম্বার পজিশনে একবার 1 দিয়ে আমরা করব, আবার হচ্ছে আমরা 1 নাম্বার পজিশন দিচ্ছি, 2 নাম্বার পজিশন দিচ্ছি, 3 নাম্বার পজিশনে একবার 1 দিচ্ছি, তারপরে আমাদের যে কোনো কিছু থাকতে পারে, এটা লিখলাম, ফাইন। এখন এটাকে আমরা কিভাবে হচ্ছে রূপ দিব, দেখেন এখানে কি বলছে, কন্টেইনিং 1 either 2 or 3 possible position from the beginning। তার মানে এটা হচ্ছে আপনাদের বিগিনিং, এই বিগিনিং থেকে 1 কততম জায়গাতে আছে, দেখেন 1 আছে হচ্ছে 2তম জায়গাতে, 1 আছে 2তম জায়গাতে। এখন 1 এর আগে যে কোনো কিছু আসতে পারে না, 1 এর আগে 0 আসতে পারে, 1 ও আসতে পারে। সো এটাকে আপনি লিখবেন কিভাবে, এটাকে আপনি লিখবেন 0 or 1, ঠিক আছে। 1 এর আগে 0 or 1 যে কোনো কিছু আসতে পারে। এবং 1 যেহেতু হচ্ছে আপনি কি সেকেন্ড পজিশনে পেয়ে গেছেন, এটা আপনার শর্ত ছিল। এখন শর্ত হওয়ার পরে পিছনে আপনার যে কোনো কম্বিনেশন থাকতে পারে না 0 অথবা 1 এর, সো জাস্ট এটা লিখে দিবেন, আপনার যে কোনো কম্বিনেশন বুঝিয়ে দিবে। এখন আবার আমাকে কি বলছে, আমাকে আবার বলছে এইটা হয় হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে, অথবা কি আমরা কি বলি, প্লাস বলি, প্লাস অথবা আমাদের হচ্ছে থার্ড পজিশনে 1 থাকবে। এখন থার্ড পজিশনে 1 মানে কি, তার আগে হয় 0 অথবা 1 এর যে কোনো 0 অথবা 1 থাকবে, এখানেও 0 অথবা 1 থাকবে। অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখান থেকে ধরে নিচ্ছে একবার 0 আসলো, এখান থেকে একবার 0 আসলো, এটা হতে পারে। এখান থেকে একবার 0 আসলো, এখান থেকে একবার 1 আসলো, এটা হতে পারে। আবার এখান থেকে একবার 1 আসলো, এখান থেকে একবার 0 আসলো, এটা হতে পারে। আবার এখান থেকে একটা 1 আসছে, এখান থেকে একটা 1 আসছে, এটাও হতে পারে। সো এই ধরনের সকল কিছু এই 1 এর কাছে থাকা সম্ভব, 1 এর আগে থাকা সম্ভব। সো এটা আমরা এখানে ডিনোট করে দিলাম। এবং এই 1 এর পরে যে কোনো কিছু থাকতে পারে, সো 0 + 1 হোল স্টার। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি, ওকে। এরপরে যদি আমরা দেখি, কন্টেইনিং 101 এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, একবারে স্ট্রিং এর এন্ডে কি হোল্ড করতেছে, 101। তার মানে এটা তো আরো ইজি, তাই না।
একবারে স্ট্রিং এর এন্ডে, সেটা কি 101, সেটা কি ওই থাকবে স্ট্রিং এর এন্ডে, এবং সামনে কি থাকতে পারে 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন, ঠিক আছে, 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন সামনে থাকবে, এবং শেষে 101 থাকলে এই সকল স্ট্রিংকে আমাদের ইরেগুলার এক্সপ্রেশন দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এই জায়গায় এইরকম ভাবে অ্যান্সার করলে কোশ্চেন 3 এর এতে 3 এর 3 আপনাকে দিতে বাধ্য। এরপর আপনার কি আছে, একটা বি নাম্বার আছে। এই বি নাম্বার আপনাকে কি বলছে, এই রেগুলার এক্সপ্রেশন থেকে আপনাকে এনএফএ ডিজাইন করতে বলছে, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ডিজাইন করতে বলছে। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা হচ্ছে এক নাম্বারটা যদি দেখি, আমাদের কি বলছে, আমরা এখানে একটু আঁকায় নিই। এক নম্বরে বলছে 1 অথবা 1 প্লাস 0 এর যে কোনো কম্বিনেশন, শেষ হচ্ছে 0। অর্থাৎ এই যে জিনিসটা, এটাকে একটু অ্যানালাইসিস করি। আমাদের এমন একটা এনএফএ আঁকাইতে হবে যেটা 1 দ্বারা শুরু হবে এবং 0 দ্বারা শেষ হবে। 1 দ্বারা শুরু হবে, 0 দ্বারা শেষ হবে, মাঝখানে যে কোনো কিছু, যে কোনো কম্বিনেশন হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে, হইতেও পারে, নাও হইতে পারে। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন। এখন এগেইন আমি আপনাকে বলবো, এই যে জিনিসটা লিখছেন এইটার যে ল্যাঙ্গুয়েজটা বের করবেন, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজের সর্বনিম্ন স্ট্রিং কোনটা সেটা আগে বের করেন। এখন আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন যেটা 1 প্লাস 0, আমরা ধরে নিচ্ছি এখানে এপসাইলন প্রডিউস হয়েছে, অর্থাৎ 1 প্লাস 0 এখানে কোনো কিছু প্রডিউস হয়নি। তার মানে আমাদের এখানে 1, তারপরে কি আসবে, 0 আসবে। এটা হচ্ছে আমাদের এখানকার সর্বনিম্ন স্ট্রিং। এখন এই সর্বনিম্ন স্ট্রিং এর জন্য একটা এনএফএ আগে ডিজাইন করেন। ওকে, সো আমরা হচ্ছে এইভাবে আগাচ্ছি। সো এখানে আমরা ধরে নিচ্ছি কিউ নট স্টেট আছে, কিউ নট স্টেট আছে, এখানে আমরা ধরে নিচ্ছি কিউ ওয়ান স্টেট আছে, আর এখানে ধরে নিচ্ছি আমাদের কিউ টু স্টেট আছে। ওকে ফাইন। এখন কিউ নট থেকে আমরা কিউ ওয়ানে যাচ্ছে 1 পেলে, এখান থেকে আমরা এখানে যাচ্ছে হচ্ছে 0 পেলে, ঠিক আছে। তার মানে এইভাবে আমরা এই যে স্ট্রিংটা, এই যে রেগুলার এক্সপ্রেশন, এটার এগেইনস্টে আমরা সর্বনিম্ন একটা স্ট্রিং জেনারেট করলাম, সেটার এগেইনস্টে আমরা একটা কি আঁকালাম, এনএফএ আঁকালাম। এখন আসেন ভাই, এইটাকে এখন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? এখন এখানে আমরা একটা সেলফ লুপ দিব, কারণ কি স্টার্ট থাকা মানে কি একটা লুপ দিতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা আমাদের এই লুপের অংশ। তার মানে কি 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন এখানে থাকতে পারে, যেটা তার ইচ্ছা, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ 1 0 আসলেও এখানে আমাদের ফাইনাল স্টেটে চলে আসতেছে, এটা আমাদের ফাইনাল স্টেট হবে। অথবা 1 এর পরে আমাদের 1 লক্ষ পরিমাণে যে কোনো কম্বিনেশন আছে, তারপরে 0 আছে, তাও আমাদের এটা অ্যাকসেপ্ট হবে। কারণ কি 1 পেয়ে আমাদের হচ্ছে মেশিনটা কি করবে, এই স্টেজে আসবে। এখন এই স্টেজে আসার পরে সে হচ্ছে কোটি কোটি এখানে ইনপুট নিতে পারবে, 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন, এবং সে এখানে থাকবে, এবং শেষে একটা 0 পাবে যখন, সে তখন হচ্ছে কিউ টু তে চলে আসবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, বাট আপনাকে কোশ্চেনে বলছে কি ভাই, আপনাকে বলছে হচ্ছে যে এপসাইলন ট্রানজিশনের থ্রুতে এই জিনিসটাকে দেখাতে হবে, এপসাইলন ট্রানজিশনের থ্রুতে এটাকে দেখাতে হবে। বাট এখন যদি আপনি এটাকে এপসাইলন ট্রানজিশন দিতে যান, এখানে কি এপসাইলন ট্রানজিশন আছে? অ্যান্সার হচ্ছে নাই। বাট আপনি একটু চালাকি করে জাস্ট এখানে একটা স্টেট বাড়ায় দেন, কিউ আই থেকে কিউ নটে যাওয়ার জন্য আপনার একটা এপসাইলন ট্রানজিশন লাগে, জাস্ট এইটাই শেষ। এপসাইলন ট্রানজিশন দিতে তো টাকা লাগে না, তাই না? কারণ এখান থেকে এই স্টেটে যে কেউ যাইতে পারবে, কারণ এখানে এপসাইলন আছে। এপসাইলন মানে কি ফাঁকা ট্রানজিশন, সো সবার ওইখানে যাওয়ার অথরিটি আছে, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে একটু ট্রিক করে অ্যাড করে দিবেন। তারপরে আপনাকে কি বলছে, আমরা জিনিসটাকে একটু নিচে নামাই নিই। ওকে, দেখেন এরপর আপনাকে বলছে হচ্ছে দুই নাম্বারটা বলছে হচ্ছে এ অথবা বি এর যে কোনো কম্বিনেশন, এরপরে হচ্ছে এ বি বি অথবা এ স্টার বি, ঠিক আছে। একটু ভালো মতো খেয়াল করেন, এ অর বি এর যে কোনো কম্বিনেশন, এ অর বি এর যে কোনো কম্বিনেশন, এরপরে এ বি বি থাকবে অথবা এ স্টার বি থাকবে। ওকে ফাইন। তাহলে এ অর বি এর যে কোনো কম্বিনেশন, এটাকে আপনি কি বুঝাবেন, বা এখান থেকে সর্বনিম্ন কোন স্ট্রিংটা জেনারেট হওয়া পসিবল? বা এখান থেকে দুইটা স্ট্রিং সর্বনিম্ন জেনারেট হওয়া পসিবল, যেমন এ বি বি পসিবল, এ বি বি জেনারেট হওয়া পসিবল যদি এই জায়গা থেকে নাল প্রোডাকশন হয়। আবার এখান থেকে এ স্টার যদি হচ্ছে নাল প্রডিউস করে, তাহলে হচ্ছে এ বি বি অথবা বি প্রডিউস হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে এই দুইটার জন্য আপনি একটু চিন্তা করেন, ঠিক আছে, একটু ভালো মতো চিন্তা করলে এটা হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমরা কিউ নট স্টেটে আছি, কিউ নট স্টেট থেকে আমরা লেটস সে কিউ ওয়ান স্টেটে যাচ্ছি, কিউ ওয়ান স্টেট থেকে আমি ধরে নিচ্ছি কিউ টু তে যাচ্ছি, কিউ টু থেকে আমরা ধরে নিচ্ছি আমরা কিউ থ্রি তে যাচ্ছি, কিউ থ্রি তে যাচ্ছি, কিউ থ্রি থেকে আমরা ধরে নিচ্ছি আমরা হচ্ছে কিউ ফোর এ যাচ্ছি। ফাইন। এখন এখানে আমরা কিছু কাজ করব, যেমন এ অর বি স্টার, ঠিক আছে, এ অর বি স্টার, যখন স্টার দেখছি আমরা কি করব, জাস্ট এখানে সেলফ লুপ দিব, এখানে এ কমা বি দিব। ফাইন। এরপরে কি এ অর বি স্টার, যদি এখানে এ অর বি এর স্টার হয়, তাহলে এখান থেকে নিয়ে সে কি করবে, একটা এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে কিউ ওয়ান স্টেটে আসবে, ঠিক আছে। এপসাইলন ট্রানজিশন দিতে কি টাকা লাগে? আনসার হচ্ছে না, টাকা লাগে না। এপসাইলন মানে কি যে কেউ এই স্টেজ থেকে এই স্টেজে ইজিলি মুভ করতে পারবে, জাস্ট জাম্প করবে, ঠিক আছে। এখন কিউ ওয়ান স্টেজের কথা চিন্তা করেন, কিউ ওয়ান স্টেজে আপনার যেটা হচ্ছে, আপনাকে কি করতে হবে, যদি কেউ এখানে শুধুমাত্র বি ইনপুট পায়, শুধুমাত্র বি ইনপুট পাইলে আপনার এই মেশিনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ কি এই যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আছে, সেই রেগুলার এক্সপ্রেশন আমাদের শুধুমাত্র বি প্রডিউস করতে পারে। শুধুমাত্র বি প্রডিউস করা মানে হচ্ছে যদি কেউ এখানে বি ইনপুট দেয়, তাও আমাকে ফাইনাল স্টেট পর্যন্ত নিয়ে যেতে হবে। সো আমরা যেটা করলাম, কিউ ওয়ান থেকে
আমরা হচ্ছে ডিরেক্ট এই জায়গা পর্যন্ত একটা বি পেলে আমরা একটা জাম্প দিলাম। তাহলে কি হচ্ছে, যদি কেউ বি ইনপুট দেয়, ইন দিস কেস আমরা কিভাবে চেক করব, বি ইনপুট পাইছি, কিউ নটে আছি আমি, কিউ নট থেকে এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে আমি কিউ ওয়ানে আসলাম, কিউ ওয়ান থেকে আমি দেখতেছি বি ইনপুট পেলে আমি এখানে যাইতে পারতেছি, সো আমরা এখানে চলে গেলাম, ফাইন, গুড। এরপরে কি হইতে পারে, এরপরে আমরা এভাবে চিন্তা করি যে আমাদের এ বি বি, ঠিক আছে, এ বি বি, গুড। সো এ বি বি এর কথা যখন আমরা চিন্তা করবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্লিয়ার হয়ে যাবে, যেমন যে এ বি বি এইটা যদি আমাদের থাকে তাও আমাদের হয়ে যাচ্ছে কিভাবে, দেখেন আমাদের শুধুমাত্র এ বি বি অ্যাকসেপ্ট হওয়ার কথা, এ বি বি, তাই না? আমরা কিউ নট থেকে এখানে এপসাইলনের মাধ্যমে কিউ ওয়ানে আসলেন, এরপরে এ পে আপনি এখানে আসলেন, তারপর বি পে এখানে আসলেন, তারপর আবার বি পে ফাইনাল স্টেটে চলে আসলেন, গুড। সো এভাবে করে এ বি বি পেও আপনার হয়ে যাচ্ছে। বাট এ স্টার বি এটার কথা কি চিন্তা করছেন? এ স্টার বি, দেখেন এ স্টার বি মানে কি, আপনার হচ্ছে যে এখান থেকে কিছু প্রডিউস হয়নি, এখান থেকে এ স্টার বি প্রডিউস হওয়া লাগবে, তার মানে এ আপনার অনেকগুলো এ থাকবে, তারপর হচ্ছে একটা বি থাকবে, তার মানে এটা যদি হইতে হয় তার মানে এখান থেকেও করতে পারেন। আবার আপনি হচ্ছে চাইলে এখানে একটা সেলফ গ্রুপ দিতে পারেন এর, যেটা আপনাকে বোঝাবে এখান থেকে এপসাইলন ট্রানজিশনের মাধ্যমে কিউ ওয়ানে আসছেন, এরপর এখানে আনলিমিটেড সংখ্যক এ নিছেন, নেওয়ার পরে একটা বি পেয়ে আপনি ফাইনাল স্টেটে জাম্প করছেন, ঠিক আছে? সো এ হচ্ছে আমাদের এই জায়গার সলিউশন। আশা করি আমরা জিনিসটাকে ধরতে পারছি, ওকে? সো এটা হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা হচ্ছে এইটা দেখি, এটা হচ্ছে কি একটা এনএফএ থেকে আমাকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে, যেটার জন্য আমাদের 4 মার্কস, ওকে? এনএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন, এবং এটা আমাদের করতে হয় হচ্ছে স্টেট এলিমিনেশন অ্যাপ্রোচের মাধ্যমে, ওকে? সো স্টেট এলিমিনেশন অ্যাপ্রোচ এখানে কিভাবে কাজ করবে এটা যদি আমরা একটু দেখাই, সো এটা কি হিউজ ম্যাথ হয়। সো আমরা হচ্ছে কাজ করি, স্টেট এলিমিনেশন আমরা একটু ড্র করে নিই, ওকে? আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করি, এটা আমরা স্টেট এলিমিনেশন প্রসেসের থ্রুতে আমরা এগুলাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করি। ইন দিস কেস আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমরা হচ্ছে পুরোটা আঁকাইছি, বাট ফাইনাল স্টেটগুলো কিন্তু আমরা এখানে এখনো আইডেন্টিফাই করে দিইনি যে এটা হচ্ছে ফাইনাল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। কারণ আমাদের একটা রুলস ছিল, রুলসে আমরা কি বলছিলাম যে আমার যদি একের অধিক ফাইনাল স্টেট থাকে, ওকে, যদি আপনার হচ্ছে স্টেট এলিমিনেশন প্রসেস না বোঝেন, জাস্ট 65 ব্যাচের কোশ্চেন সলভ দেওয়া আছে থিওরি অফ কম্পিউটেশনের, ওই কোশ্চেনটার সলভের লাস্টে যেটা দেখবেন ওইখানে আমি ডিটেলসে বুঝাইছি কি কি রুলস আছে, কি কি ভাবে কাজ হয় সবকিছু। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে আপনার যদি একটা এনএফ এর ভিতরে মাল্টিপল ফাইনাল স্টেট থাকে, সেই মাল্টিপল ফাইনাল স্টেটকে আপনাকে একটা ফাইনাল স্টেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এখানে 2 এর জন্য একটা ফাইনাল স্টেট, 3 এর জন্য একটা ফাইনাল স্টেট, সো আপনি এখানে একটা এফ নামের একটা ফাইনাল স্টেট নিলেন। সো 2 পর্যন্ত যে আসবে সে হচ্ছে একটা এপসাইলন ট্রানজিশন নিয়ে এপসাইলন ট্রানজিশন নিয়ে ফাইনাল স্টেটে আসতে পারবে, 3 পর্যন্ত যে আসবে সে আরেকটা এপসাইলন ট্রানজিশন নিয়ে আমাদের এখানে আসতে পারবে। এটাতে কি কোনো সমস্যা আছে? আসলে হচ্ছে না, এটা তো সমস্যা না, এটা তো নরমাল, তাই না? যে যে 2 পর্যন্ত আসতে পারছে, 2 এ আসলে তার আগে অ্যাকসেপ্ট হইতো, এখানে অ্যাকসেপ্ট হয়ে যেত, সো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট না করে তাকে এপসাইলন নিতে তো টাকা লাগে না, সো এপসাইলন নিয়ে তাকে আমরা এই ফাইনাল স্টেটে পাঠিয়ে দিচ্ছি। আবার এই ক্ষেত্রেও সেম, গুড। এবং আরেকটা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল স্টেট আছে, সেই ইনিশিয়াল স্টেটে কোনো ইনকামিং নোড থাকবে না, যদি এই ক্ষেত্রে আমরা নোড না নিলেও হবে, বাট বেটার হয় এই জায়গায় হচ্ছে এই যে একটা ইনকামিং নোড আছে নিজেরই সেলফ প্রুফ, আমরা চাইলে সামনে আর একটা স্টেট নিয়ে নিতে পারি, সেটাকে আমরা ধরে নিচ্ছি কিউ আই নাম দিচ্ছি, কিউ আই নামক একটা স্টেট নিলাম, এবং এই স্টেট থেকে এই 0 পর্যন্ত পৌঁছাতে আমরা এখানেও এপসাইলন ইউজ করলাম, ওকে? সো আমরা দুইটা স্টেট এখানে বাড়িয়ে নিলাম। এর পরের কাজ কি ভাই? এর পরের কাজ হচ্ছে একটা একটা করে স্টেটকে মেরে ফেলা, ওকে? সো একটা একটা করে আমরা স্টেটকে মেরে ফেলবো। সো এর জন্য আমরা জাস্ট কি করি, এটাকে একবার কপি করে নিই, বারবার আঁকাইতে অনেক সময় লাগবে, গুড। সো এটাকে হচ্ছে আমরা কপি করে নিচে নিয়ে নিচ্ছি। সো আমরা হচ্ছে জাস্ট উপরেরটার কপি এখানে করে নিলাম। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এখন স্টেট এলিমিনেট করার চেষ্টা করব, ঠিক আছে? যে এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, এখন যদি আমরা এখান থেকে ধরে নিচ্ছি আমরা 1 কে টার্মিনেট করতে চাচ্ছি, যদি আমরা 1 কে এখান থেকে ভ্যানিশ করতে চাই, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে 1 এর প্রেডিসেসরকে এবং হচ্ছে সাকসেসরকে সেইগুলা। সো 1 কে আমরা এখানে আঁকাই, ঠিক আছে? 1 এর আগে কি আছে? 1 এর আগে আছে হচ্ছে 0, 1 এর পরে কি আছে? 1 এর পরে আছে হচ্ছে 2, ফাইন। এখন 1 এর এখানে যদি আমরা এইভাবে আঁকাই, 0 থেকে 1 এ যাওয়া যায়, 1 থেকে 2 এ যাওয়া যায়, 0 থেকে 1 এ আসা যায় a দ্বারা, এবং 1 থেকে 2 এ যাওয়া যায় a, b দ্বারা, ঠিক আছে? যদি আমরা এখান থেকে 1 কে কেটে দেই, ঠিক আছে? এখন এখান থেকে 1 কে কেটে দেওয়া মানে হচ্ছে একটা রাস্তা, সেই একটা রাস্তা দ্বারাই হচ্ছে আমরা কি করতেছি, 0 থেকে 2 তে যাচ্ছি। এখন 0 থেকে 2 এ যাওয়ার জন্য আগে ছিল a, তারপরে ছিল a, b, অর্থাৎ এই জিনিসটা তখন হয়ে যাবে a ইনটু a, a b, ওকে? a ইনটু a, b, ফাইন। এখন এই জিনিসটা আপনারা এখানে জাস্ট লেখেন। আমরা কি করব, জাস্ট পরের যে এখানে যদি আমরা হচ্ছে ইয়ে করি, এখান থেকে এই 1টাকে সরাই দিচ্ছি, 1টাকে সরাই দিলে আমরা একটা সিঙ্গেল লাইন নিচ্ছি, সেই সিঙ্গেল লাইন নিয়ে আমরা কি করব, এই জিনিসটাকে
আমরা জাস্ট চেঞ্জ করে লিখবো হচ্ছে কি এ কমা এ কমা এবি, ঠিক আছে। আমরা কি লিখবো এ কমা এবি, ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আবার এর সেম জিনিসটাকে নিচের দিকে ড্র করব, বাট একটু ডিফারেন্ট হবে এই ক্ষেত্রে। আবার আমাদের এটা কমান্ড সি, সো আমরা হচ্ছে এখানে আবার পেস্ট করে নিলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে ধরে নিচ্ছি আমরা এই স্টেটটাকে আমরা কি করতে চাচ্ছি, এলিমিনেট করতে চাচ্ছি, ঠিক আছে। এই স্টেটটাকে এলিমিনেট করতে চাচ্ছি। সো এই স্টেটকে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই স্টেটকে এলিমিনেট করতে হলে আমাকে হচ্ছে এখান থেকে 2 কে সরাই দিতে হবে। সো 2 এর আমরা একটু আদ্যপান্ত বিচার করি। 2 এর প্রথমে আছে কি 0 আছে, 2 এর পরে 0 থেকে 2 এ যাওয়া যায়, এবং 2 থেকে আমাদের কই যাওয়া যায়, একটা যাওয়া যায় হচ্ছে 3 এ, আরেকটা যাওয়া যায় কোথায়, 2 থেকে আরেকটা যাওয়া যায় হচ্ছে যে এফ এ, এবং 2 এর আগে এক্ষেত্রে আমাদের কি আছে, 0 আছে, আমরা 0 দিয়ে নিলাম। ওকে, ফাইন। এখন আমরা একটু খেয়াল করি, 0 থেকে 2 আসা যায় এ কমা এবি দ্বারা, এ কমা এবি দ্বারা, এখানেও এ কমা এবি দ্বারা। এরপরে 2 থেকে 3 এ যাওয়া যায় হচ্ছে এ কমা বি দ্বারা, এবং 2 থেকে এফ এ যাওয়া যায় কি দ্বারা, 2 থেকে এফ এ যাওয়া যায় হচ্ছে যে এপসাইলন দ্বারা। ওকে, এখন যদি আমরা 0 থেকে ডিরেক্ট 3 এ যাওয়ার চেষ্টা করি, 0 থেকে ডিরেক্ট 3 এ যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ 2 কে যদি মুছে ফেলি, ইন দিস কেস আমরা এখানে কি লিখতে হচ্ছে এ ইনটু এ, তারপরে কি লিখতে হবে এ ইনটু বি, তারপরে এবি ইনটু এবি ইনটু বি। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হলো এরকম এ অর্থাৎ এ ইনটু এ কমা এ ইনটু বি, এ ইনটু বি, আবার কমা এ বি ইনটু এ, আবার কমা আমাদের এ বি ইনটু বি, এ বি বি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এত বড় একটা এক্সপ্রেশন আমাদের এখানে চলে আসতেছে যদি আমরা এখান থেকে ডিরেক্ট 3 এ যাইতে চাই। ওকে, আর যদি আমরা এখানে 2 থেকে আমরা যদি এফ এ ডাইরেক্ট যেতে চাই 0 থেকে, তাহলে আমাদের কি হচ্ছে এ কমা এ বি দ্বারাই যাওয়া যাচ্ছে, কারণ এপসাইলনের কোনো দাম নাই। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। জাস্ট এখন এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে লেখার চেষ্টা করব। কি কি লেখা আছে এখানে একটু দেখি। আমাদের এখানে লেখা আছে হচ্ছে এ কমা এ বি কমা এ বি এ কমা এ বি বি, ফাইন। এখন এ বি, এই এ বি কে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন তো। এই জিনিসগুলোকে আমরা জাস্ট এরকম করে লিখতে পারি না, এ প্লাস এ বি প্লাস এ বি এ প্লাস এ বি বি লেখা যায় কিনা? হ্যাঁ, এগুলোকে জাস্ট আমরা এইভাবে লিখতে পারি। এখন যেহেতু এইভাবে লিখতে পারি, তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি না, যে এ কে কমন নিতে পারি না এখানে, যে এখানকার এ আর এখানকার এ, ঠিক আছে। এতটুকু চিন্তা আমরা করি, হ্যাঁ, এতটুকু চিন্তা করলে আমাদের কি হয়, এ কমন যায়, আর এ প্লাস বি আমাদের এখানে থেকে যায়, এ প্লাস বি আমাদের এখানে থেকে যায়। ওকে, বাট আপনারা জাস্ট এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলো এই জায়গায় লিখে দিবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটু সিম্পলিফাই করে লিখতেছি, জাস্ট বিকজ অফ একটু যেন দেখতে একটু ছোট হয় এবং সুন্দর লাগে। ওকে, প্লাস আমরা এখানে কি দিব, এ আর বি, এই ক্ষেত্রে কি এ আর বি দুইটার ক্ষেত্রে কমন, তার মানে এ বি আমরা কমন নিলাম, এবং হচ্ছে এখানে কে থাকবে, এ প্লাস বি থাকবে। ওকে, এ বি ইন্টু এ প্লাস বি, এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, সো আমরা যদি এখানে এখন 2 কে মুছে দেই, অর্থাৎ পরবর্তী চিত্র আমাদের এখানে হবে, আচ্ছা পরবর্তী চিত্র না, এই চিত্রতে মুছতে পারবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে 2 কে মুছে দিলাম, ফাইন। 2 কে যদি আমরা মুছে দেই তাহলে আমাদের কি হবে, 2 কে মুছে দিলে একটা রাস্তা হবে 0 থেকে 3 পর্যন্ত। সো একটা রাস্তা হবে হচ্ছে কি 0 থেকে আমাদের 3 পর্যন্ত একটা রাস্তা হবে, এবং এই রাস্তার ভিতরে আমাদের উপরে আমাদের কোন ভ্যালু যাবে, ডিরেক্ট আপনি চাইলে এই লাইনগুলোকে লিখে দিতে পারেন, অথবা আপনাকে এই সিম্পলিফাইডটা লিখতে হবে। সো সিম্পলিফাইডটা আমি এখানে লিখতেছি এ ইনটু এ প্লাস বি, আফটার দ্যাট আপনার হচ্ছে যে প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, আর 0 থেকে যদি এফ এ আসতে চান তাহলে আপনাকে কি লিখতে হবে, 0 থেকে আপনি যদি এফ এ আসতে চান, ইন দিস কেস আপনাকে লিখতে হবে হচ্ছে কি 0 থেকে আমরা যদি এফ এ আসতে চাই আমাকে লিখতে হবে হচ্ছে এ কমা এ বি। এখন এ কমা এ বি কমন আছে, কে এ আছে, তাহলে এ কে কমন নেন, তারপরে হচ্ছে এ প্লাস বি, এ কমা এ বি, এ কমা এ বি। ওকে, সো এখানে এ প্লাস বি, ফাইন। এখন খেয়াল করেন যে এখানে 3 আছে, 3 এর পরে কি আছে, এখানে একটা এপসাইলন আছে। এখন 3 এর পরে যদি এপসাইলন থাকে এবং 0 থেকে আপনি হচ্ছে 3 কে ভ্যানিশ করতে চাচ্ছেন, 3 আছে এখানে, এফ আপনার হচ্ছে এফ আছে এইখানে, ঠিক আছে। 3 এর আগে আছে 0, পরে আছে হচ্ছে ফাইনাল স্টেট। সো ইন দিস কেস 0 থেকে 3 এ যাওয়ার জন্য আপনার হচ্ছে এই এত বড় ইকুয়েশন আছে, এবং এইখান থেকে এখানে যাওয়ার জন্য একটা এপসাইলন আছে। এখন যদি 3 কে ভ্যানিশ করে দেন, তার মানে কি এপসাইলন আপনার কোনো প্রভাব ফেলবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আপনি জাস্ট কি করতে পারেন, আপনি জাস্ট এই 3 কে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। 3 কে ডিলিট করে দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে এখানে কানেক্ট করে দিলেও আপনার সেম এক্সপ্রেশন দ্বারা আপনি কি করতে পারতেছেন, ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাইতে পারতেছেন। এখন খেয়াল করেন যে দেখেন 0 থেকে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য কি আছে, 0 থেকে ফাইনাল স্টেটে যাওয়ার জন্য দুইটা পাথ দেখতেছি আমরা, হ্যাঁ। এখন দুইটা পাথ দেখলে কি হয়, লাইক আমি যদি এখানে বলি আপনাদের এ একটা জায়গা, বি আর একটা জায়গা, এবং এ থেকে যদি আমি 0 ইনপুট পাই তাহলে আমরা হচ্ছে বি তে যাইতে পারি, এবং এ থেকে আমরা 1 ইনপুট পাইলেও বি তে যাইতে পারি। সো এই জিনিসটাকে আমরা কি লিখি,
এ থেকে আমরা হচ্ছে বিতে যাওয়ার জন্য 0 অথবা 1 এর যে কোনো কম্বিনেশন পাইলে, 0 অথবা 1 যে কোনো ইনপুট পাইলে আমরা বিতে যাইতে পারি, অথবা এইভাবে লিখি 0 + 1, হয় 0 অথবা 1 যে কোনো পাইলে আমরা এ থেকে বিতে যাইতে পারি। সো এটাই বলছি, 0 থেকে আমি এফ এ যাইতে পারি হয় এইটা পেলে অথবা এটা পেলে, বাট এই দুইটাকে আমরা মার্জ করে একটা লাইনে লিখতে পারি না? অবশ্যই পারি। সো এটা আমরা কি লিখবো এখানে? আমরা হচ্ছে জাস্ট এখানে আমরা আবার কিউ আই দিচ্ছি, কিউ ইনিশিয়াল স্টেট। এখান থেকে আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের 0 স্টেটটা আছে, হ্যাঁ 0 স্টেটটা আমরা আপাতত ধরে নিচ্ছি আছে। সো এটা হচ্ছে আমাদের 0 স্টেট, আর আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের ফাইনাল স্টেট। আর দুইটাকে মার্জ করে ফেললে আমাদের কি হবে? আমাদের লাইনটা হবে এরকম যে এ এ কমা এ প্লাস বি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, তারপরে কি প্লাস এ ইন্টু এ প্লাস বি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা একটু সামনের দিকে আগে। ওকে, তাহলে এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের একটা লুপ ছিল, এই যে এখানে একটা লুপ ছিল, এই লুপের নাম কি ছিল? এ কমা বি ছিল। তাহলে এখানে এ কমা বি, তাহলে এ কমা বি এই লুপের ভিতরে এখন খেয়াল করেন কি হবে? যে কোনো লুপ যদি থাকে, ঠিক আছে, যে কোনো লুপ থাকলে আমরা কি বলছিলাম? যে কোনো লুপ থাকলে এ কমা বি এর লুপ মানে হচ্ছে এ প্লাস বি এর উপরে স্টার, ঠিক আছে। অর্থাৎ এখন যদি আপনি 0 কে এলিমিনেট করে ফেলেন তাহলে কি হবে? কিউ আই থেকে ডিরেক্ট এফ পর্যন্ত একটা পাথ রেডি হয়ে যাবে, ঠিক আছে। 0 কে যদি ডিলিট করে ফেলেন বা এলিমিনেট করে ফেলেন তাহলে কিউ আই থেকে ডিরেক্ট এফ পর্যন্ত একটা পাথ তৈরি হয়ে যাবে। সেই পাথটা কি হবে? সেই পাথটা হবে হচ্ছে এ প্লাস বি স্টার, অর্থাৎ এই যে এখানকার যে স্টারটা, সো আমরা এটাকে কেটে দিচ্ছি, এ প্লাস বি এর উপর স্টার। এরপরে কি হবে? আমাদের এ এ ইন্টু এ প্লাস বি, এরপরে কি হবে? প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, প্লাস কি হবে? এ ইন্টু এ প্লাস বি। সো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেগুলার এক্সপ্রেশন। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের ব্যাচ 64 এর কোশ্চেন সলভ। আশা করি সবাই এনজয় করছেন, অনেক কিছু শিখতে পারছেন হোপফুলি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য সলভ করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।